আজ সকালে হোম ডেলিভারিতে অর্ডার পেয়েছিলাম ডিমের ঝোল। সেই ডিমের ঝোলের রেসিপি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কতটা ঘরোয়া পদ্ধতিতে আমি এই খাবারগুলো বানিয়ে হোম ডেলিভারি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের অর্ডারটা ছিল দুটো দাদা ভাইয়ের। তারা লাঞ্চে এই ডিমের ঝোল দিয়ে রুটি খাবে বলেই দিয়েছিল, তো ঠিক সেইভাবেই বানাচ্ছি। প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এটাকে একদম পুরো লালচে করে ভেজে তুলছি। আর আজকের এই ডিমের ঝোলে কিন্তু আলু অবশ্যই অ্যাড করব, যেহেতু তারা রুটি দিয়ে খাবে তাই সেখানে কিন্তু আলু মাস্ট। ডিমগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে দিয়ে দিলাম। সেগুলো খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। একদম নর্মাল ফোড়ন দিয়েছি। গোটা জিরে ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা জিরেটা দিয়ে ফুটিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে, একদম পুরো লালচে করে ভাজলে কিন্তু এটা হবে না। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করতেই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা। এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর রয়েছে গোটা জিরে। ভালো করে মিহি পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু এটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে মশলা থেকে তাড়াতাড়ি তেলটাও ছেড়ে যায় আর খুব ভালো কষানোও হয়। এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলু ডিম দিয়ে নাড়তে নাড়তে কিছুটা জল আবার ছিটিয়ে দেব। এখানে কিন্তু একদম বেশি তেল ইউজ করব না। জলের ছিটে দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর ডিমগুলো খুব সুন্দর সফট হয়। ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক রেখে দিয়ে আবার এর মধ্যে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েই তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে। ওই মিনিট 10 মতো ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিলেই একদম রেডি। নামানোর আগে কিছুটা গরম মশলা ছড়িয়ে বা কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারো। আমি আজকে এখানে কিছুই দিইনি, কারণ তারা বলেই দিয়েছিল দিদি এতে গরম মশলা অ্যাড করবে না আর ধনেপাতা কিন্তু ম্যান্ডেটারি নয়। এবারে এগুলোকে তাদের লাঞ্চ বক্সে সার্ভ করে তাদেরকে দিয়ে এলাম। তাদের খুব ভালো লেগেছে। আর এইভাবে একদম নর্মাল পদ্ধতিতে ডিমের রেসিপি কার না ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ডেলিভারির জন্য অর্ডার দিতে চাইছো প্লিজ তারা একদিন আগে অর্ডার দেবে, তাহলে সুবিধা হয়। চলো টাটা, আবারও চলে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই কালী পুজো খুব ভালো করে কাটিও। টাটা, চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।